কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারের এইসি কোর্সের অন্তর্গত বাংলার সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটা রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা। তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের এইসি কোর্সের অন্তর্গত বেঙ্গলি সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো ভিডিওর শুরুতে একটু সিলেবাস সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো দেখো, সিলেবাসের অন্তর্গত মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, সম্পূর্ণ সিলেবাস এইসি কোর্সের অন্তর্গত সম্পূর্ণ যে সিলেবাস তার টাইটেল বা শিরোনাম হচ্ছে বাংলা ভাষা প্রয়োগ শিক্ষা। আর এই টাইটেলটাকে স্পেশালি বিভিন্ন খণ্ডে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ যে পাঠ্যসূচি তা কিন্তু ডিজাইন করা হয়েছে। আর এই পাঠ্যসূচির অন্তর্গত খতে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বর্ণ পরিচয়ের প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ। আর কতে দেখো রয়েছে বাংলা ভাষার ব্যবহার, এখানে যথারীতি ব্যাকরণের পার্টটা রয়েছে। তো এই ব্যাকরণ সংক্রান্ত যে সমস্ত কনসেপ্টগুলি রয়েছে সেই সম্পর্কে আমরা ইতিমধ্যে সাজেশনমূলক ক্লাসগুলি আলোচনা করে ফেলেছি। তো প্রত্যেকটা তথ্যই আমরা নিচে আসলে দেখতে পারবো। তো দেখো, সাজেশনের সম্পূর্ণ তথ্য এখানে রয়েছে। প্রথমে নিচ থেকে আলোচনা করছি। দেখো, আমরা সিরিজ 3তে আলোচনা করেছি নত্যবিধান এবং সত্যবিধান সম্পর্কে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবে, সেখান থেকে দেখে নেবে। সিরিজ 2 যেখানে কারক ও বিভক্তি সম্পর্কে আলোচনা করেছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবে, সেখান থেকে দেখে নিও। সিরিজ 1-এ আমরা আলোচনা করেছি সন্ধি সম্পর্কে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবে, সেখান থেকে দেখে নেবে। এখানে জাস্ট সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3 সম্পূর্ণ ডিটেলস রয়েছে। এছাড়াও সিরিজ 3 এবং 4 এবং কিন্তু 5 অর্থাৎ 3, 4 আর 5 এই আরও কিন্তু 3টা সিরিজ সম্পর্কে প্রত্যেকটা তথ্য তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে বা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। দেখো, আমাদের সম্পূর্ণ নতুন সিরিজ যা আমরা চালু করেছি, সিরিজ নাম্বার 6, যা এখনও কন্টিনিউ চলছে। আর এই সিরিজে আমরা টপিক হিসাবে নির্বাচন করেছি বর্ণ পরিচয়, যেমনটা আমরা সিলেবাসে আলোচনা করলাম। আর এই সিরিজের আমাদের আজকের ক্লাস দ্বিতীয় ক্লাস। তো এই সিরিজের প্রথম ক্লাসে বর্ণ পরিচয়ের প্রথম ভাগ সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং এই সিরিজের আজ সর্বশেষ ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আমরা এই সিরিজটার সমাপ্তি ঘোষণা করব। আজকে আমরা বর্ণ পরিচয়ের দ্বিতীয় ভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ক্লাসটি। তো দেখো, প্রথমেই আমাদের কিছু সংযুক্ত বর্ণ সম্পর্কে জানতে হবে। তো প্রথম যে সংযুক্ত বর্ণ আমরা আলোচনা করব সেটা হচ্ছে জ ফলা সম্পর্কে। আর জ ফলা সম্পর্কে এখানে প্রত্যেকটা সংযুক্ত বর্ণ আমরা পাচ্ছি। দেখো, ক আর অন্তর্জ এই দুটোকে যদি আমরা সংযুক্ত করি তাহলে ক জ ফলা পাই। তাহলে এক্ষেত্রে যে সংযুক্ত বর্ণগুলো পাবো বা শব্দগুলো পাবো সেটা হচ্ছে ঐক্য, বাক্য, মাণিক্য। সেম প্রসেসে খ আর অন্তর্জ যদি আমরা সংযুক্ত করি তাহলে খ জ ফলা পাচ্ছি। এক্ষেত্রে যে বর্ণগুলো পাবো আমরা বা শব্দগুলো পাবো মুখ্য, অখ্যাতি, তারপরে হচ্ছে উপাখ্যান। তারপরে গ আর অন্তর্জ যদি একসঙ্গে আমরা সংযুক্ত করি তাহলে আমরা যে পাবো সেটা হচ্ছে গ জ ফলা। এই ক্ষেত্রে আমাদের যে সংযুক্ত বর্ণ হবে সেটা হচ্ছে ভাগ্য, যোগ্য, আরোগ্য। সেম প্রসেসে প্রত্যেকটা বিষয় একটু দেখে রাখবে। এটা হচ্ছে আমাদের সংযুক্ত বর্ণের মধ্যে জ ফলা সংক্রান্ত আলোচ্য বিষয়। নিচে আসলেই আমরা র ফলা সম্পর্কে কিন্তু জানতে পারবো। তো প্রত্যেকটা বিষয় একটু জাস্ট চোখ গুলিয়ে দেখে নেবে। যদিও আমরা প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানি, তবুও কিন্তু প্রত্যেকটা বিষয় একটু স্মৃতিচারণ করে নেওয়া খুবই জরুরি। এবার এখানে রয়েছে প্রথম পার্টের অন্তর্গত জাস্ট কয়েকটা বিষয় যেগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, র ফলা সম্পর্কে আমাদের জানতে হবে। র ফলা আমরা সবাই জানি। তো এখানে দেখো যে সমস্ত বিষয় কিভাবে হচ্ছে প্রত্যেকটা বিষয় আমরা ভালো করে বুঝতে হবে আমাদের। দেখো, ক বৈষ্ণব র, তাহলে এখানে কিন্তু হচ্ছে ক্র, এরকম একটা শব্দ আমরা পাবো। তাহলে বক্র, বিক্রয়, ক্রূর, ক্রোধ এরকম কিন্তু হয়। গ র, এটা হচ্ছে গয় র ফলা হচ্ছে। তাহলে অগ্র, গ্রহণ, গ্রাম, অগ্রিম এভাবে কিন্তু সংযুক্ত হয়। পরবর্তী এখানে আরও কিছু উদাহরণ রয়েছে, প্রত্যেকটা বিষয় তোমরা দেখে নেবে। একটু ভিডিওটা পজ করে জাস্ট চোখ গুলিয়ে নাও কীভাবে কোনটা হচ্ছে।
দ্বিতীয় পাঠ নিচে আসলে আমাদের এখানে যে মূল বিষয়টা ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে ল ফলা। ল ফলার মধ্যে কি কি রয়েছে? ল ফলার মধ্যে দেখো মোস্ট ইম্পর্টেন্ট জাস্ট কয়েকটা উদাহরণ আমরা আলোচনা করলেই প্রত্যেকটা বিষয় আমাদের সামনে সহজ সরল ভাষায় কিন্তু তুলে আসবে বা উঠে আসবে। ক আর ল এই দুটোকে আমরা যদি একসঙ্গে করি তাহলে ক ল কিন্তু যুক্ত হয়ে যায়। যেমন শুক্লো, কিছু আমরা সংযুক্ত শব্দ পাচ্ছি বা বর্ণ পাচ্ছি। ক্লিপ, ক্লেশ, এভাবে কিন্তু প্রত্যেকটা বিষয় দেখে নেবে, ঠিক আছে। পরবর্তীতে ব ফলার প্রত্যেকটা বিষয় এখান থেকে দেখে নিও। তারপরে রয়েছে তৃতীয় পাঠ, তৃতীয় পাঠের অন্তর্গত প্রত্যেকটা বিষয় আমি জাস্ট স্ক্রল ডাউন করছি, তোমরা দেখে নেবে। মধ্যাহ্ন ফলা রয়েছে, যেমন নিষণ্ণ, প্রত্যেকটা শব্দ এখানে রয়েছে। নিষণ্ণ, বিষণ্ণ, তারপরে হচ্ছে কৃষ্ণ, তৃষ্ণা, সহিষ্ণু, এভাবে কিন্তু হয় মধ্যাহ্ন। তারপরে দন্তান্ন ফলা, ম ফলা, এখানে কিন্তু এই যে বর্ণ পরিচয়ের যে দ্বিতীয় ভাগ প্রত্যেকটাই কিন্তু এখানে রয়েছে। বর্ণ পরিচয়ের প্রথম ভাগ সম্পর্কে আমরা যথারীতি আলোচনা করে ফেলেছি। রেফের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা তোমাদের একটু প্রবলেম হয় বুঝতে। এখানে দেখো রেফের যে সমস্ত ইউজ রয়েছে আমরা এখানে দেখছি। বৈষ্ণব আর ক, এক্ষেত্রে আমাদের কি হয়, এই যে বৈষ্ণবটা সেটা কিন্তু কয় রেপ আকারে কিন্তু আমরা পাবো। যেমন তর্ক, তাহলে এটা কি, এই বৈষ্ণবটা হচ্ছে আমাদের রেপ চিহ্ন আকারে কিন্তু হয়ে যায়। তারপর র আর খ, তাহলে ক্ষয় রেপ হচ্ছে, যেমন মূর্খ, মূর্খতা, এরকম কিন্তু হয়। পরবর্তীতে নিচে আসলে প্রত্যেকটা সিরিয়াল বাই সিরিয়াল ধাপে ধাপে তোমরা দেখতে পাচ্ছ পঞ্চম পাঠ শুরু হয়ে গেল আমাদের। তারপরে যথারীতি নিচে আসলে এখানে কিচ্ছু নেই, জাস্ট এগুলোই একটু জাস্ট তোমাদের জানা প্রয়োজন। আমি কিন্তু শুরুতেই বলে দিয়েছি যে বর্ণ পরিচয়ের প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগ যথারীতি আমরা ছোটোবেলায় যে সমস্ত পড়েছি সেই সমস্ত বিষয়গুলিও কিন্তু রয়েছে। তো যাই হোক, একটু স্মৃতিচারণ আমরা করে নেব প্রত্যেকটা বিষয় কীভাবে কোনটা জিনিস রয়েছে। ষষ্ঠ পাঠ এখান থেকে শুরু হচ্ছে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ বিষয় যেগুলো আমরা আলোচনা করছি। বর্ণ পরিচয়ের দ্বিতীয় ভাগের প্রত্যেকটা কনসেপ্ট, মিশ্র সংযোগ, 3 অক্ষরে আমরা যে সমস্ত যেমন দেখতে পাচ্ছি এগুলো একটু ভালো করে বুঝো। যেমন ক, প্যাটকাটা মধ্যাহ্নের স, মধ্যাহ্ন, তাহলে এক্ষেত্রে এই 3টা জিনিস কিন্তু যুক্ত ক্ষয়ের সাথে মধ্যাহ্ন যুক্ত হয়। যেমন তীক্ষ্ণ, তীক্ষ্ণতা, এভাবে কিন্তু হয়। তো প্রত্যেকটা বিষয় দেখে নিও। তারপর একটু নিচে আসছি, নিচে আসলে সপ্তম পাঠ শুরু হচ্ছে। প্রত্যেকটা পাঠের অন্তর্গত প্রত্যেকটা বিষয় জাস্ট তোমাদের যে সমস্ত বিষয় রফলা জফলা, এই মধ্যাহ্ন কীভাবে যুক্ত কর সাথে কোনটা আমরা আলোচনা করলাম উপরে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রসেস, এখানে কিছু নেই। জাস্ট মনে রাখার মতো যে সমস্ত বিষয় সেগুলো হচ্ছে কোন শব্দ সংযুক্তির ফলে কোন বর্ণটা সৃষ্টি হলো, এটাই কিন্তু সম্পূর্ণ কনসেপ্ট বা সম্পূর্ণ যে আমাদের তথ্য সেটা কিন্তু এটাই। তো আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আমরা বর্ণ পরিচয়ের প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ দুটো পার্টে কিন্তু আমরা কভার করে ফেললাম। পরবর্তীতে সিলেবাসের অন্তর্গত পরবর্তী কোনো নির্দিষ্ট কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে পরবর্তীতে সিরিজ সেটা কিন্তু আমরা কন্টিনিউ করব। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।